আজ থেকে কয়েক দশক আগে বাংলার এক নাগরিক কবিয়াল লিখেছিলেন, পৃথিবীটা এখন ড্রয়িং রুমের বোকা বাক্সয় বন্দি। যদিও এখন বোকা বাক্সের বদলে মুঠোফোনে বন্দি বললে খুব একটা ভুল বলা হবে না। আর সেই মুঠোফোনে সোশ্যাল মিডিয়া করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। ছোটবেলায় স্কুলে আমরা প্রত্যেকেই বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ নিয়ে কম বেশি রচনা লিখেছি, আর আজ সোশ্যাল মিডিয়ার সেরকমই কিছু অভিশাপ আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। কখনো সাইবার বুলিং, কখনো ট্রোলিং, কখনো বা ডিপ ফেকের ফাঁদে বন্দী হয়ে অসহায় হয়ে পড়ছি আমরা। তবে বিশেষজ্ঞরা বলেন, সামান্য কিছু ছোট ছোট বিষয়ে সতর্ক থাকলেই কিন্তু আমরা এই জাল ছেড়ে বেরিয়ে আসতে পারি। কিভাবে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং, ট্রোলিং, ডিপ ফেকের হাত থেকে রক্ষা পাবো? কখনো এই ধরনের সমস্যায় পড়লে কোথায়, কিভাবে অভিযোগ জানালে সুরাহা পাওয়া সম্ভব? কথা বলে নিয়েছিলাম লালবাজার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের বিশেষজ্ঞ মাধুর্য ও একটি বেসরকারি সাইবার সুরক্ষা সংস্থার কর্ণধার অভিষেক মিত্রের সঙ্গে। শুনে নেব কি বললেন তারা। নমস্কার বন্ধুরা, লালবাজার সাইবার পিএসের তরফ থেকে আমি মাধুর্য। সাইবার বুলিং অন্যান্য সাইবার অপরাধের মতোই কিন্তু আরেকটি অপরাধ। সাধারণত বুলিং বলতে আমরা যা বুঝি, দুজন ব্যক্তির মধ্যে উত্ত্যক্তকর বাক্য বিনিময় বা কটূক্তিকর মন্তব্য করা। ঠিক তেমনভাবেই ইন্টারনেট ব্যবহার করে যদি কেউ কটূক্তিকর মন্তব্য করে বা মানহানিকর মন্তব্য করে, তাকে আমরা সাইবার বুলিং বলছি। যদি আপনাদের মধ্যে এরকম কেউ শিকার হয়ে থাকেন, তৎক্ষণাৎ কিন্তু অভিযোগ দায়ের করবেন। তবে বলে রাখি, একটু সজাগ থাকলেই আমরা কিন্তু এর প্রতিরোধ করতে পারি। যেমন ধরুন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে কিন্তু প্রাইভেট রাখা দরকার। কোনো অচেনা ব্যক্তির থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট কখনোই অ্যাকসেপ্ট করবেন না। আর কোনো উস্কানিমূলক পোস্টে অযথা মন্তব্য করা চলবে না। সজাগ থাকুন ও সুরক্ষিত থাকুন। নমস্কার, আমি অভিষেক মিত্র। দেখুন, এইরকম সিচুয়েশন যদি আসে যে আপনি এরকম বুলি হচ্ছেন, সেখানে গিয়ে নিয়ে আপনি সেই অ্যাকাউন্টটাকে ব্লক করার জন্য রিপোর্ট করতে পারেন, বা আপনাদের ফ্রেন্ডসকে বলে নিয়ে সেই অ্যাকাউন্টটাকে রিপোর্ট করলে ইমিডিয়েট অ্যাকশন হতে পারে। কারণ যতজনকে আপনি বলবেন এবং তারা যদি রিপোর্ট করে, তাহলে ওই অ্যাকাউন্টটা ব্লক হতে পারে। আর সাধারণত আপনি একটা হেল্পলাইন নাম্বার আছে, যেটা হচ্ছে 1098, বা আপনি 155260-তে আপনি কমপ্লেন করতে পারবেন। আর cybercrime.gov.in, এটা হচ্ছে সাইবার ক্রাইম পোর্টাল, যেখানে যদি আপনার কাছে কোনো ফিনান্সিয়াল ফ্রড বা সাইবার ক্রাইম রিলেটেড কোনো বুলিং হচ্ছেন বা কিছু ব্ল্যাকমেল হচ্ছেন, সেই জায়গায় আপনি এগুলো করতে পারেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখুন, ইন্ডিয়াতে, ভারতবর্ষে আজকে এত পপুলেশন এবং সেইখানে থেকে কত কত ক্রাইম হচ্ছে, সেগুলোকে প্রত্যেকটাকে অ্যাকশন নেওয়া এবং ইমিডিয়েটলি সেটাকে সলভ করাটা পসিবল নয়। তার জন্য আপনার সেফটি আপনার কাছে। আপনি প্রথমে একটু মাথায় রাখতে হবে যে কি কি জায়গায় আপনি হ্যাক হতে পারেন বা আপনার কাছে বুলি হতে পারে, সেই জায়গাগুলোকে আপনাকে সচেতনভাবে এগিয়ে নিয়ে গেলেই আপনি যদি অনলাইনে বিহেভিয়ারটা করেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যে কনসেপ্টটা আমরা ইগনোর করে থাকি, সেটা হচ্ছে সাইবার হাইজিন। সাইবার হাইজিন, যেমন আপনি নিজেদের হাইজিন মেনটেন করেন, সেরকম অনলাইন ওয়ার্ল্ডে, সাইবার ওয়ার্ল্ডে আপনাকে কিছুগুলো হাইজিন ফলো করতে হবে। সেগুলো যেগুলো আমি বললাম, যে আননোন নাম্বার লোকের সঙ্গে কথা বেশি না বলা বা নিজের প্রাইভেসি সেটিংসগুলো রাখা, আমার মনে হয় এইগুলো করলে আপনি অনেকটাই সেফ থাকবেন। তাহলে বন্ধু, শুনলে তো কিভাবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অভিশাপের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে তোমায় আমায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে যেন কোনো অসামাজিক জালে আমরা জড়িয়ে না পড়ি। আগে থেকে সতর্কতাই একমাত্র আমাদের বাঁচাতে পারে। কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি যুববাণীর বন্ধু জয়মাল্য। আবার ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়।